এবার নজর রাখি ঝাড়খণ্ড বিধানসভায়, কেননা সদ্য সমাপ্ত ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে ইন্ডিয়া জোট। আর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নেবেন হেমন্ত সোরেন। 81 আসন বিশিষ্ট ঝাড়খণ্ড বিধানসভায় জেএম 34, কংগ্রেস 16, আরজেডি 5টি আসন এবং সিপিআই অর্থাৎ লিবারেশন 1টি আসনে জয়লাভ করেছে। নির্বাচনে জয়লাভের পর হেমন্তের শপথ গ্রহণ অনুষ্ঠানের ইন্ডিয়া জোটের একাধিক প্রথম সারির নেতারা আজ উপস্থিত থাকবেন। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আরও আপডেট নেবার বিস্তারিত জানাবো আপনাদের। আমার সঙ্গে আমার সহকর্মী নিউজ ডেস্ক থেকে সরাসরি জুড়ে রয়েছে পাপুল। একেবারেই আজ ইন্ডি জোটের প্রথম সরকার গঠন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ঝাড়খণ্ডের বিধানসভায় নির্বাচনের পর একেবারে শপথ গ্রহণ করতে চলেছেন হেমন্ত সোরেন। আজকে অনুষ্ঠানে কারা কারা উপস্থিত থাকবেন, কোন কোন নেতারা থাকতে চলেছেন উপস্থিত, কাদের মুখ দেখা যাবে? একদমই গৌরব, তুমি যেমনটা বললে ইন্ডি জোটের প্রথম সরকার এটা নয়। 2019 সালে যখন বিধানসভা নির্বাচন ঝাড়খণ্ডে অনুষ্ঠিত হয় তখন কিন্তু ইন্ডিয়া জোটের গঠবন্ধন অর্থাৎ জেএমএম, কংগ্রেস এবং আরজেডি এই 3 দলের রাজনৈতিক পার্টিরা জয়লাভ করেছিল এবং তাদের মিলিতভাবে যে সরকার গঠিত হয়েছিল সেটা ইন্ডিয়া জোটের সরকার। অর্থাৎ এবারে যে 2024 সালে দাঁড়িয়ে যে বিধানসভা নির্বাচন আমরা দেখলাম, অর্থাৎ সদ্য সমাপ্ত যে বিধানসভা নির্বাচন দেখলাম, সেই নির্বাচনে কিন্তু ইন্ডিয়া জোটের সেই রাজনৈতিক পার্টিরাই আবার জয়লাভ করেছে। এবারের 81 আসন বিশিষ্ট ঝাড়খণ্ড বিধানসভায় তুমি যেমনটা বললে 81 আসন বিশিষ্ট ঝাড়খণ্ড বিধানসভায় জেএমএম 34, অর্থাৎ গতবার 30টা আসনে তারা জয়লাভ করেছিল। এবার তাদের খাতায় কিন্তু 4টি সংখ্যা বেশি হয়েছে এবং কংগ্রেস 16টি আসন 2019 সালেও 16টি আসন জয়লাভ করেছিল এবং সেই 16টি আসন তারা ধরে রাখতে পেরেছে। এবং আরজেডির ক্ষেত্রে এবারে যদি আমরা দেখি 2019 সালে তারা 1টি আসন জয়লাভ করেছিল এবং এবার তারা 4টি আসন বাড়তি জয়লাভ করেছে। অর্থাৎ আরজেডির খাতায় এবার বিধায়কের সংখ্যা 5টি দাঁড়িয়েছে। সুতরাং সার্বিকভাবে আমরা বলতে পারি 2024 সালের যে বিধানসভা নির্বাচন, সদ্য সমাপ্ত ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে ম্যাজিক ফিগার থেকে অনেকটা বেশি আসনে জয়লাভ করেছে ইন্ডিয়া জোটের রাজনৈতিক পার্টিরা। সুতরাং সেই অনুযায়ী কিন্তু আবার আজকে ঝাড়খণ্ডের বিধানসভায় কিন্তু 2.0 অর্থাৎ দ্বিতীয়বারের জন্য ঝাড়খণ্ড বিধানসভায় মুখ্যমন্ত্রী হিসেবে অর্থাৎ পরপর দুবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী অর্থাৎ জেএমএম সুপ্রিমো হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের ইতিহাসে কিন্তু এটা নতুন এক রাজনৈতিক ইতিহাস, কারণ ঝাড়খণ্ড বলতেই আমরা রাজনীতিতে যখন ঝাড়খণ্ডের কথা বলি তখন ইতিহাসের সঙ্গে জড়িত অনেক কথা আমাদের সামনে আসে। এবারের ইতিহাসকে সামনে রেখেই কিন্তু আরেক নতুন ইতিহাস রচনা করলো সদ্য সমাপ্ত 2024 সালের ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের মাধ্যমে। কারণ 24 বছরের ঝাড়খণ্ড রাজ্যে অর্থাৎ ঝাড়খণ্ড যখন অবিভক্ত বিহার থেকে যখন আলাদা হলো তখন কিন্তু 2000 সালের যখন বিহার থেকে যখন ঝাড়খণ্ড হিসেবে যখন আত্মপ্রকাশ করলো, সেই 2000 সাল থেকে আমরা যদি দেখি এই 24 বছরে ঝাড়খণ্ড বিধানসভায় 11টা মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে এবং 3বার রাষ্ট্রপতি শাসন হয়েছে। এই দীর্ঘ রাজনৈতিক ঝাড়খণ্ডের এই দীর্ঘ 24 বছরের পটভূমিতে কিন্তু পরপর কোনো রাজনৈতিক পার্টি কিন্তু এককভাবে সরকারে আসেনি। এবারে প্রথমবার হেমন্ত সোরেন অর্থাৎ ইন্ডিয়া গঠবন্ধনের রাজনৈতিক নেতারা, ইন্ডিয়া গঠবন্ধনের পলিটিক্যাল পার্টিরা কিন্তু দ্বিতীয়বারের জন্য আবার ক্ষমতা এসেছে এবং আজকে আবার শপথ নিতে চলেছেন বিকেল 4টের সময় ঝাড়খণ্ডের অর্থাৎ রাঁচির মরদাবাদী ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন হেমন্ত সোরেন। এই হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে তো দ্বিতীয় যে প্রশ্নটা করলে কে উপস্থিত থাকতে পারেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে শুরু করে 4 রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই সঙ্গে উপস্থিত থাকতে পারেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুক্খু এবং 2 রাজ্যের উপমুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন এবং বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদবও কিন্তু উপস্থিত থাকবেন হেমন্ত সোরেনের এই যে শপথ গ্রহণ অনুষ্ঠানে। সেই সঙ্গে কিন্তু দেখা যেতে পারে গৌরব, যেমন যখন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন চলছিল তখন ক্যাম্পেনিং চলছিল সমস্ত রাজনৈতিক পার্টির, তখন কিন্তু ইন্ডিয়া গঠবন্ধনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় ক্যাম্পেনিং করতে দেখা গেছে বিহার রাজ্যের পূর্ণিয়ার নির্দল সাংসদ পাপ্পু যাদবকে। সেই পাপ্পু যাদবকেও কিন্তু হেমন্ত সোরেনের এই যে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। সুতরাং আমরা এই হেমন্ত সোরেনের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে কিন্তু আমরা তাকেও দেখতে পারি। সেই সঙ্গে উপস্থিত থাকবে পিডিপির সুপ্রিমো
মেহবুবা মুফতি অর্থাৎ জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান এবং আপ সাংসদ সঞ্জয় সিং এবং দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াও কিন্তু হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন, এমনটাই জানতে পারছি গৌরব। অর্থাৎ পাবুল, একযোগে একাধিক নেতা নেতৃত্ব বিরোধী শিবির থেকে শুরু করে ইন্ডি জোটের সমস্ত চাঁদের হাত বসতে চলেছে আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে। পাশাপাশি যেমন বললে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তরফ থেকে তিনিও যেতে পারেন। কিন্তু পাপুল দেখো, মূলত এই যে মন্ত্রিসভা গঠন হতে চলেছে বিধানসভায়, ঝাড়খণ্ড বিধানসভার হেমন্ত সোরেনের নেতৃত্বে, সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত জেএম 34, কংগ্রেস 16, আরজেডি 5। কোন আসন থেকে কতজন আসতে পারেন বিধায়করা, মূলত মন্ত্রিসভায় কারা ঠাঁই পেতে পারেন, কি তথ্য রয়েছে, এখনো সম্ভাব্য কি রয়েছে? একদমই গৌরব, আমরা আজকে দেখতে পাবো ঝাড়খণ্ডের 2.0 মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই সঙ্গেই যেহেতু ইন্ডিয়া গঠবন্ধনের সরকার ঝাড়খণ্ডে নতুন মন্ত্রিসভা হিসেবে শপথ গ্রহণ করবে এবং এই হেমন্তের নতুন মন্ত্রিসভায় কে মন্ত্রী হিসেবে থাকতে পারে, হেমন্তের মন্ত্রিসভায় কে থাকতে পারে, সেটা নিয়েও কিন্তু একটা জল্পনা রয়েছে। এর আগে আমরা দেখেছিলাম হেমন্ত সোরেনের মন্ত্রিসভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে, যেমন ইন্ডিয়া জোটের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক নেতারা কিন্তু সেখানে মন্ত্রিসভায় দেখা গিয়েছিল। এবারে কিন্তু আমরা যেমনটা জানতে পাচ্ছি, হেমন্তের নতুন মন্ত্রিসভায় অর্থাৎ 2.0 যে মন্ত্রিসভা রয়েছে সেখানে কিন্তু জেএমএম কোটা থেকে অর্থাৎ 34 জন যে বিধায়ক রয়েছে জেএমএম থেকে, সেই জেএমএম কোটা থেকে কিন্তু 6 জনকে আমরা হেমন্তের নতুন মন্ত্রিসভায় দেখতে পারবো এবং কংগ্রেস থেকে আমরা দেখতে পারি 4 জন বিধায়ককে এবং আরজেডি থেকে সম্ভবত 1 জনকে আমরা দেখতে পারি। যেমন জেএমএম থেকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নিজে থাকছেন এবং সেই সঙ্গে সম্ভাব্য নাম উঠে আসছে অনন্ত প্রতাপ সিং, যিনি ভবনাথপুরের বিধায়ক এবং দীপক বড়ুয়া চাইবাসা থেকে তিনি বিধায়ক রয়েছেন। রামদাস সোরেন ঘাটশিলা থেকে বিধায়ক, তিনি হেমন্তের প্রথম মন্ত্রিসভা, হেমন্তের এর আগের যে মন্ত্রিসভা ছিল সেখানেও কিন্তু মন্ত্রী হিসেবে ছিলেন। সেই সঙ্গে আমরা মথুরা প্রসাদ মাহাতো, যিনি টন্ডির বিধায়ক রয়েছেন। আর সেই সঙ্গে হেমন্তের বিধানসভায় অর্থাৎ নতুন মন্ত্রিসভা যে হতে চলেছে সেখানে কিন্তু হাফিজুল হাসানকে, মধুপুরের যে বিধায়ক রয়েছেন, তাকেও কিন্তু জেএমএম এর কোটা থেকে মন্ত্রী করা হতে পারে এমনটাই জানা যাচ্ছে। সেই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি গৌরব, কংগ্রেস থেকে যারা থাকতে পারেন তাদের সম্ভাব্য হিসেবে নাম উঠে আসছে রামেশ্বর উরাঁও, যিনি লোহারদাগার সাংসদ এবং ইরফান আনসারি জামতলার সাংসদ, প্রদীপ যাদব পুরিয়াহাটের সাংসদ, কুমার জয়মঙ্গল অর্থাৎ অনুপ সিং বরমোর সাংসদ, তিনিও কিন্তু কংগ্রেসের কোটা থেকে হেমন্তের নতুন মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে স্থান পেতে পারেন। সেই সঙ্গে আরজেডির যেহেতু 5 জন বিধায়ক রয়েছে ঝাড়খণ্ডের নতুন মন্ত্রিসভায়, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ড আরজেডির পক্ষ থেকে যেহেতু 5 জন বিধায়ক জয়লাভ করেছে, সেই 5 জনের মধ্যে সম্ভাব্য হিসাবে নাম উঠে আসছে হেমন্তের নতুন মন্ত্রিসভায় সুরেশ পাসওয়ানের নাম, যিনি দেওঘরের বিধায়ক হিসেবে রয়েছেন, অর্থাৎ দেওঘর থেকে তিনি বিধায়ক হিসেবে জয়লাভ করেছেন। সেই সুরেশ পাসওয়ানকেও কিন্তু হেমন্তের 2.0 যে মন্ত্রিসভা গঠিত হতে চলেছে সেই নতুন মন্ত্রিসভায় কিন্তু সুরেশ পাসওয়ানকেও আরজেডি কোটা থেকে সম্ভাব্য মন্ত্রী হিসেবে নাম কিন্তু উঠে আসছে গৌরব। পাপুল, একেবারেই আজ তো মন্ত্রিসভায় রয়েছে, মন্ত্রিসভার বৈঠক রয়েছে, পাশাপাশি মন্ত্রিসভার রীতিমতো শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে, নজর তো থাকবে আমাদের। তোমার কাছে আরেকটি বিষয় স্পেসিফিকভাবে জানার চেষ্টা করবো পাপুল। দেখো, মূলত এই যে ভরাডুবি বিজেপির, মূলত এত প্রচার, এত ক্যাম্পেনিং করতে দেখা গেল, তারপর দেখা গেল চম্পাই সোরেন এবং হেমন্ত সোরেনের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল প্রথম থেকে, যদিও পরবর্তী তারা প্রতিদ্বন্দ্বী হলেন এবং হেমন্ত সোরেনের জেল থেকে বেরিয়ে আসা কোথাও কি কাজে লাগলো? অর্থাৎ বিজেপির যে ভরাডুবি, তারা কীভাবে সাফাই দিচ্ছেন এই ব্যাপারটিকে, অর্থাৎ এই যে হেমন্ত সোরেনের জয়, এটা সাফাই কীভাবে দিচ্ছেন, অর্থাৎ ভরাডুবির বিষয়টা সাফাই কি দিচ্ছেন বিরোধীরা কি জানাচ্ছেন? একদমই গৌরব, ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন যখন ঘোষিত হলো, দিনক্ষণ যখন ঘোষিত হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, সেই সঙ্গে পরেই কিন্তু বিজেপির তাবড় নেতারা, অর্থাৎ বিজেপির যে মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু বিজেপির প্রথম সারির একমাত্র নেতা, তাকেই কিন্তু লোকসভা হোক চাহে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন হোক, তাকেই কিন্তু প্রথম সারির নেতা হিসাবে অর্থাৎ স্টার ক্যাম্পেনার হিসাবে কিন্তু প্রধানমন্ত্রীর মুখ হিসেবে বিজেপি কিন্তু বিভিন্ন রাজ্যের ভোট নেওয়ার যে
প্রয়াস, কৌশল। বিজেপির পক্ষ থেকে যে কৌশল, সেই কৌশলকে কিন্তু ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন যখন চলছিল তখন কিন্তু এই কৌশলকে কাজে লাগাতে চাইছিল। কিন্তু ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে ভোট ব্যাংকের সমীকরণ যদি আমরা দেখি, ঝাড়খণ্ডের কোনো রাজনৈতিক পার্টিকে যদি সরকারে আসতে হয় তাহলে কিন্তু অবশ্যই আদিবাসী ভোট ব্যাংক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। কারণ ঝাড়খণ্ডের যে জনসংখ্যা যদি আমরা দেখি, সেই জনসংখ্যার 26% কিন্তু রয়েছে আদিবাসী ভোট ব্যাংক। আর 81 আসন বিশিষ্ট ঝাড়খণ্ডে যদি আমরা দেখি সিটের নিরিখে, তাহলে 28টা সিট রয়েছে আদিবাসীদের জন্য রিজার্ভ সিট। সুতরাং কোনো রাজনৈতিক পার্টিকে যদি সরকারে আসতে হয় তাহলে ঝাড়খণ্ডে সেই আদিবাসীদের ভোট কিন্তু নেওয়ার যে একটা প্রয়াস, সেই নিতে কিন্তু তারা অনেকটাই ব্যর্থ হয়েছে বিজেপির পক্ষ থেকে। আমি আগেও বলেছিলাম, যখন আমরা ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনকে যখন ক্যাম্পেনিং চলছিল তখন কিন্তু আমরা অনেকবার ঝাড়খণ্ডকে নিয়ে খবর করেছি। তখন আমি আগেও বলেছিলাম যে ঝাড়খণ্ডে যদি কোনো রাজনৈতিক পার্টিকে, এবং ঝাড়খণ্ডের আদিবাসী যেহেতু আদিবাসী রাজ্য, সেই আদিবাসী রাজ্যে যদি সব থেকে বড় চেহারা যদি নেতা হয়ে থাকে সেটা হেমন্ত সোরেন। কারণ 2019 সালের নিরিখে যদি আমরা ভোট ব্যাংকের সমীকরণ যদি দেখি, তাহলে 28টি রিজার্ভ সিটের মধ্যে কিন্তু 26টি ছিল ইন্ডিয়া গঠবন্ধনের খাতায়। কারণ 26টি সিট তারা কিন্তু অলরেডি তারা জয়লাভ করেছিল 2019 সালে, আর 2024-এ দাঁড়িয়ে কিন্তু সেই সংখ্যা কিন্তু একটি প্লাস হয়েছে, অর্থাৎ 28টার মধ্যে তারা 27টি আসনে কিন্তু জয়লাভ করেছে। একটি আসনে তারা জয়লাভ করতে পারেনি, সেই আসনটি হচ্ছে সানাইকেলা, অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন সেই আসনে জয়লাভ করেছিলেন। 2019 সালে সেই চম্পাই সোরেনের নেতৃত্বেই কোলহানের 14টি বিধানসভা আসনে কিন্তু তারা জয়লাভ করেছিল, এবং সেই 14টি আসনে কিন্তু ইন্ডিয়া গঠবন্ধন অর্থাৎ জেএমএমের খাতায়, অর্থাৎ ইন্ডিয়া গঠবন্ধনের খাতায় কিন্তু চলে এসেছিল 2019 সালের নির্বাচনে। কারণ তখন কিন্তু প্রধান মুখ ছিলেন কোলহান প্রদেশে চম্পাই সোরেন। সেই চম্পাই সোরেনকেও কিন্তু তারা কাজে লাগাতে চাইছিল আদিবাসী ভোট ব্যাংক নেওয়ার জন্য, কিন্তু তাতেও কিন্তু তারা ব্যর্থ হয়েছে। বিজেপির পক্ষে কিন্তু এবারের নির্বাচনে একাধিক আদিবাসী চেহারা ছিল সামনের সারিতে, কিন্তু তাতেও যেহেতু আদিবাসী জনবহুল এরিয়ায় হেমন্ত সোরেনের প্রভাব অনেকটা বেশি ছিল। কারণ তার রাজনৈতিক যদি আমরা ইতিহাস দেখি, তাহলে তার বাবা অর্থাৎ শিবু সোরেন তিনি কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে, কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে কিন্তু তাকে বলা হয়। এবং তিনি যখন সংগঠন তৈরি করেছিলেন জেএমএম, তখন কিন্তু সেই সংগঠনকে কাজে লাগিয়েছিলেন। ঝাড়খণ্ড যখন বিহার থেকে আলাদা করা হয়েছিল তখন এই জেএমএম সংগঠনকে কিন্তু কাজে লাগিয়েছিলেন, যার দরুন এই সংগঠন আদিবাসী এলাকায় কিন্তু এর প্রভাব অনেকটাই অন্যান্য সংগঠনের তুলনায় বেশি রয়েছে। এই কারণে কিন্তু বিজেপি এই আদিবাসী ভোট ব্যাংক নিতে ব্যর্থ হয়েছে। গৌরব, একেবারে বাবুল, ভোট ব্যাংক নিতে একেবারে ব্যর্থ, পাশাপাশি আজ একেবারে হাই ভোল্টেজ নজর থাকবে। আমরা দিনভর কভারেজ দেবো আপনাদের সামনে। ধন্যবাদ তোমাকে বাবুল সঙ্গে থাকার জন্য। হেমন্তের শপথ গ্রহণ অনুষ্ঠানে দিনভর কভারেজ থাকবে, সহকর্মী রয়েছে আমার সঙ্গে, একেবারে ঝাড়খণ্ড থেকে জুড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। দিনভর আপডেট দেবো আপনাদের সঙ্গে। একেবারে ঝাড়খণ্ডের দ্বিতীয়বারের জন্য ইতিহাস গড়তে চলেছেন হেমন্ত সোরেন। হেমন্তের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাই ভোল্টেজ একেবারে সেখানে হতে চলেছে আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান। একাধিক নেতা নেতৃত্বরা উপস্থিত থাকতে চলেছেন। হেমন্তের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, এনসিপি সুপ্রিম শরদ পাওয়ার, নামগুলার মুখ্যমন্ত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সাংমা ভাগবত মান, সুখবিন্দর সিং সুখু, অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব, মাহবুবা মুফতি, উদয় স্টালিন সহ তেজস্বী যাদব, অরবিন্দ কেজরিওয়াল, একাধিক হেভিওয়েট নেতা নেতৃত্বরা উপস্থিত থাকতে চলেছেন আজকের বিকেল 4টের শপথ গ্রহণ অনুষ্ঠানে। আমাদেরও নজর থাকবে, আমরাও দেবো দিনভর আপডেট কভারেজ।